এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 40 থেকে 41 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 40 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 3.3 বলা হয়েছে একটি সহজ পদ্ধতি। চলো সমাধানের সবচেয়ে সহজ পদ্ধতিটি খুঁজে বের করি। দেখো, 1 নম্বর আমাদেরকে বলা হয়েছে 2500 গুণ 700 এর উত্তরটি বের করতে 25 গুণ 7 সমান সমান 175 ব্যবহার করি। দেখো বন্ধুরা, এখানে আমরা আজকে খুবই মজার একটি পদ্ধতি শিখব। হ্যাঁ, আমরা যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে সমস্ত সংখ্যাগুলোর সাথে শূন্য রয়েছে, যেমন এখানে 2500 আমরা দেখতে পাচ্ছি, এই 2500-র শেষে কিন্তু আমরা দুটি শূন্য দেখতে পাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছি 700-র শেষেও কিন্তু আমরা দুটি শূন্য দেখতে পাচ্ছি। তাহলে যে সংখ্যাগুলোর শেষে শূন্য রয়েছে এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা খুবই সহজ নিয়মে আমরা কিন্তু এর উত্তরটিকে বের করতে পারি বা এটিকে কিন্তু আমরা সমাধান করতে পারি। তো কিভাবে করে দেখো এই অঙ্কটিকে আমরা সমাধান করতে পারি। দেখো, এখানে আমরা যদি লক্ষ্য করি, এইখানে যে শূন্যগুলো রয়েছে 2500-র সাথে যে দুটি শূন্য রয়েছে, এই দুটি শূন্যকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই দুটি শূন্য বাদ দিলে এখানে থাকে কি শুধুমাত্র 25 কিন্তু থাকে, তাই না? 2 এবং 5 মিলে হয়ে যায় 25। এবং এই 700 থেকে একই রকমভাবে যদি আমরা এই শেষের দুটি শূন্যকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকলো কত? হ্যাঁ, এখানে কিন্তু থাকে শুধুমাত্র 7। এখন আমরা যে কাজটি করব, এই 25 এবং এই 7 এই দুটিকে আমরা গুণ করব, শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 25 এবং 7কে যখন আমরা গুণ করব, তোমরা আলাদা জায়গাতে চাইলে কিন্তু গুণ করে দেখতে পারো, আমাদের কিন্তু উত্তর হবে 175। এই দেখো, এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে 25 গুণ 7 সমান সমান 175। যেহেতু আমরা 175 পাচ্ছি এই দুটিকে গুণ করে, এখন আমরা যে কাজটি করব, এখানে শূন্য ছিল কতটি দেখো তো? এই দুটি সংখ্যার মধ্যে মোট শূন্য ছিল 1টি 2টি 3টি 4টি। যেহেতু 4টি শূন্য এই দুটি সংখ্যার মধ্যে রয়েছে, যার কারণে এই যে 175 উত্তর পেয়েছি, এই 175-এর পাশে আমরা 4টি শূন্য এখানে বসিয়ে দেব, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব, ঠিক আছে? আশা করি তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। যেমন এই 175-এর পাশে যদি আমরা 4টি শূন্য বসাই, 1 2 3 4, তাহলে আমাদের এখানে মোট কত হলো দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 17,50,000। এটি হচ্ছে আমাদের উত্তর, তাই না? তোমরা যদি আলাদাভাবে, আমরা সাধারণত যেভাবে করে গুণ করি, তোমরা যদি 2500-র সাথে 7কে সেইভাবে করে গুণ করে দেখো, তোমরা কিন্তু ঠিক এই একই উত্তরটি পাবে, তাই না? তাহলে আমরা এই শূন্যের যে গুণগুলো, এইগুলোর ক্ষেত্রে আমরা কী করতে পারি? শূন্যগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আলাদা যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে গুণ করে দেব, এবং এর শেষে গিয়ে আমরা যে কয়টি শূন্য রয়েছে এই শূন্যগুলোকে শেষে গিয়ে আমরা বসিয়ে দেব। খুবই সহজ কিন্তু, তাই না বন্ধুরা? আবার দেখো, এই যে অঙ্কটি, এই অঙ্কটিকে কিন্তু আমরা এইখানে অন্য একটি পদ্ধতির মাধ্যমে সমাধান করা দেখতে পাচ্ছি, তাই না? এই মেয়েটি কিন্তু ওর নিজের মতো করে, অর্থাৎ ও কিন্তু একটি পদ্ধতি এখানে দেখিয়েছে। তারপরে দেখো, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা আরেকটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কিন্তু আলাদা আরও একটি পদ্ধতি এখানে দেখিয়েছে। একই অঙ্ক, তারা কিন্তু দুজনে দুই রকম পদ্ধতিতে সমাধান করেছে। দেখো, আমরা যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, তার এই অঙ্কটি সমাধান করার পরে উত্তর হয়েছে কত? 17 লক্ষ। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 17,50,000। আবার যখন আমরা ছেলেটির উত্তরটিকে লক্ষ্য করি, দেখো এখানেও কিন্তু ঠিক আমরা একই উত্তরই দেখতে পাচ্ছি, 17,50,000। তাহলে আমরা যে পদ্ধতিতেই এখানে সমাধান করি না কেন, আমাদের কিন্তু উত্তর একই হবে। আমার মনে হয় এই যে পদ্ধতিগুলো এখানে দেখানো হয়েছে, এর চেয়ে আমি তোমাদেরকে যে পদ্ধতির কথা বলেছি এখানে, এই পদ্ধতিটা সবচেয়ে সহজ। যার কারণে আমি তোমাদের এই পদ্ধতি, এই যে দুটি পদ্ধতি, এই দুটি পদ্ধতি সম্পর্কে এখানে আলোচনা করছি না। কারণ যদি 3টি পদ্ধতি সম্পর্কে এখানে আলোচনা করি, তাহলে কিন্তু অনেক সময় তোমরা এটি গুলিয়ে ফেলতে পারো। যার কারণে আমার যেহেতু মনে হয়েছে এই পদ্ধতিটি সহজ, এজন্য শুধুমাত্র এই পদ্ধতিতে কিভাবে করে আমরা সমাধান করতে পারি এই বিষয়টি তোমাদেরকে আমি শিখিয়েছি। এখন দেখো, আমরা তো উত্তর কিভাবে করে বের করতে হয় সেটি কিন্তু এখানে আমরা বুঝতে পেরেছি। এখন এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করে লিখে সমাধান করব। দেখো, আমরা যদি লিখে এগুলোকে সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা, যেহেতু আমাদের 1 নম্বর বলা হয়েছিল 2500 গুণ 700, তাহলে আমরা কি করব? এই সংখ্যাগুলোকে দুটি ভাগে ভাগ করব। এক পাশে হচ্ছে শূন্যগুলোকে রাখবো এবং আর এক পাশে হচ্ছে শূন্য ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে রাখবো। যেমন এখানে 2500 রয়েছে, আমরা শুরুতে লিখবো হচ্ছে 2500, আমরা 2500 লিখলাম। হ্যাঁ,
এখন দেখো আমরা কি করব, এই যে শূন্য দুটি রয়েছে এই দুটি শূন্যকে কিন্তু আমরা আলাদা ভাগে ভাগ করব। এই 25কে আমরা এক পাশে রাখবো এবং শূন্যগুলোকে আরেক পাশে রাখবো। আবার একই রকমভাবে এখানে নিচে রয়েছে যেহেতু 700 যে 7, এই 7কে শুধুমাত্র আমরা এই পাশে রাখবো, তাই না? এই সংখ্যার ঘরে কিন্তু আমরা 7কে রাখবো, আমরা এখানে লিখে দেবো 7। এবং এই যে দুটি শূন্য রয়েছে এই দুটি শূন্যকে কিন্তু আমরা শূন্যর ঘরে রেখে দেবো। এই দেখো আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করেছি, এক পাশে সব শূন্যগুলোকে রেখেছি এবং আর এক পাশে কিন্তু আমরা শুধুমাত্র শূন্য ছাড়া যে অন্য অঙ্কগুলো রয়েছে এগুলোকে রেখেছি। এখন আমরা যদি এখানে একটু গুণ চিহ্ন দিয়ে যদি আমরা গুণ করি, দেখো আমরা শুধুমাত্র এইটুকুকে গুণ করব। দেখো আমাদের কিন্তু আগের সংখ্যাটা ছিল অনেক বড় 2500 এবং নিচে ছিল 700। এই দুটি সংখ্যা কিন্তু অনেক বড় সংখ্যা, এটিকে আমরা কিন্তু খুবই ছোট বানিয়ে ফেললাম, তাই না? শুধুমাত্র এখানে হয়েছে 25 এবং এখানে হয়েছে শুধুমাত্র 7। এখন যদি এই 25কে আমরা 7 দ্বারা গুণ করি, দেখো 7 দ্বারা 5কে গুণ করলে হয় কত? 5 7 35। আমরা জানি 5 7 35, 35-এ 5কে লিখবো এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 3। এবারে 7 দ্বারা যদি আমরা 2কে গুণ করি তাহলে হয় 7 2 14, 14 এবং এই 3 মিলে হয়ে যায় 15 16 17, তাই না? 14 15 16 17। তাহলে আমরা কিন্তু এখানে পুরো 17কেই লিখে দেবো, তাই না? দেখো এখানে আমরা গুণ করে পাচ্ছি 175। এবারে আমরা যে কাজটি করব, এই পাশে যে কয়টি শূন্য রয়েছে, এখানে মোট কতটি শূন্য রয়েছে দেখো 1 2 3 4, যেহেতু 4টি শূন্য রয়েছে এই জন্য এই 4টি শূন্যকে আমরা এই যে উত্তর পেয়েছি এই উত্তরের পাশে আমরা লিখে দেবো 1টি শূন্য 2টি শূন্য 3টি শূন্য 4টি শূন্য। তাহলে কিন্তু এই যে মোট সংখ্যাটা আমরা পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই এই বিষয়টি বুঝতে পেরেছো। দেখো আমরা কিন্তু কত সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আবারও আমরা বইয়ের কাছে লক্ষ্য করি, দেখো আমরা এখানে মেয়ে শিশুটির যে পদ্ধতি দেখতে পাচ্ছি এবং ছেলে শিশুটির যে পদ্ধতিতে সমাধান করেছে, দুজনের পদ্ধতি কিন্তু একটু আলাদা, ভিন্ন পদ্ধতি, কিন্তু দুজনের উত্তরই কিন্তু একই হয়েছে। আবার আমরা যে পদ্ধতিতে একটু আগে সমাধান করেছি সেটি কিন্তু ওদের চেয়ে আরও আলাদা, ঠিক আছে? অর্থাৎ এই 3টি পদ্ধতি কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের উত্তর একই হয়েছে। এবারে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে যে ছেলে শিশুটি রয়েছে সে বলেছে উভয় ফলই এক, ওরা সহজেই হিসাবটি করেছে। আচ্ছা, তার একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে 27 গুণ 32 সমান সমান 864 ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। দেখো এখানে 27 এবং 32কে যদি আমরা গুণ করি তাহলে আমরা উত্তর পাবো হচ্ছে 864। তাহলে এতটুকুকে ব্যবহার করে আমাদের কিন্তু এই যে নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলোর সমাধান করতে বলা হয়েছে। তাহলে দেখো এই যে 27, এই 27কে কিন্তু আমরা এখানে প্রত্যেকটি অঙ্কে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে? দেখো 27-এর সাথে এই যে 2 এবং 7 মিলে হয় 27 আমরা জানি, এই 27-এর সাথে কিন্তু এখানে একটি শূন্য যোগ করা হয়েছে এবং এখানে যে 32 রয়েছে এই 32কে কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি, এই 32-এর সাথে একটি শূন্য এখানে যোগ করা হয়েছে। তাহলে একই রকমভাবে এইখানেও কিন্তু আমরা 27 দেখতে পাচ্ছি এবং 32 দেখতে পাচ্ছি, এখানেও 27 দেখতে পাচ্ছি এবং 32 দেখতে পাচ্ছি। আমাদের কি করা হয়েছে, 27-এর সাথে হয়তো কোথাও একটি শূন্য যোগ করা হয়েছে, কোথাও 2টি শূন্য যোগ করা হয়েছে, আবার কোথাও 32-এর সঙ্গে শূন্য যোগ করা হয়েছে, কিন্তু 27 এবং 32 কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্কেই দেখতে পাচ্ছি। তাহলে 27 এবং 32কে যখন আমরা গুণ করলে উত্তর পাবো হচ্ছে কত? 864। তাহলে এখন দেখো আমরা কিন্তু এখানে প্রত্যেকটি অঙ্ককে দেখে উত্তর আমরা সাথে সাথে বলে দিতে পারবো। দেখো খুবই মজার কিন্তু বিষয়টা, এখানে 27 এবং এই যে 32 রয়েছে আমরা শূন্য বাদে যদি গুণ করি, 27 এবং 32কে গুণ করলে পাচ্ছি হচ্ছে কত? 864। তাহলে 864-র সাথে এখন আমরা এখানে পাশে কয়টি শূন্য যোগ করব? এই দুটি ঘরে আমরা দেখব মোট কতটি শূন্য রয়েছে। এখানে রয়েছে একটি শূন্য, এখানে রয়েছে একটি শূন্য। তাহলে যেহেতু দুটি শূন্য মোট রয়েছে এই জন্য আমরা এই 864-র সাথে যদি দুটি শূন্যকে এখানে যোগ করে দিই, অর্থাৎ পাশে যদি দুটি শূন্য লিখে দিই তাহলে কিন্তু আমরা 1 নম্বরের উত্তর পেয়ে যাব। আবার 2 নম্বরের উত্তর পেতে গেলে আমাদের কি করতে হবে? আমরা এই 27 এবং 32কে গুণ করলে আমরা পাই হচ্ছে 864 এবং এর সাথে দেখো তো মোট কতটি শূন্য রয়েছে, এইখানে দুটি শূন্য রয়েছে, এখানে কিন্তু একটিও নেই। তাহলে এর সাথে যদি এই দুটি শূন্যকে আমরা পাশে লিখে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এটিকে গুণ করে আমাদের উত্তর কত হয়। তারপর একই রকমভাবে 3 নম্বরের উত্তরটিও কিন্তু আমরা দেখেই বলে দিতে পারবো যে কত হয়, তাই না? আমরা এই 27 এবং এই 32কে গুণ করলে পাবো হচ্ছে 864। এবারে এই 864-র সাথে আমরা এবারে কয়টি শূন্য যোগ করব? দেখো এখানে মোট শূন্য রয়েছে কতটি? 1টি 2টি 3টি। তাহলে এই 3টি শূন্যকে যদি আমরা এখানে যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে এইখানে এই গুণটি করে উত্তর কত হয়েছে। খুবই সহজ কিন্তু, তাই না বন্ধুরা? তাহলে চলো এবার আমরা এই অঙ্কগুলোকে লিখে কিভাবে করে সমাধান করতে হয় সেই বিষয়টি একটু দেখার চেষ্টা করি।
বন্ধুরা আমরা কিন্তু 3টি অঙ্ককে এখানে উঠিয়ে নিয়েছি। দেখো আমাদের প্রশ্নে যেহেতু বলা হয়েছে 27 গুণ 32 সমান সমান 864, এটিকে ব্যবহার করে কিন্তু এই অঙ্কগুলোকে আমাদের সমাধান করতে বলা হয়েছে। তাহলে এইখানে যে 27 রয়েছে, এই 27 এবং এই যে 32 রয়েছে, দেখো আমরা কিন্তু শূন্য ছাড়া বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে গুণ করব, তাই না? তাহলে এই 27 এবং এই 32 এই দুটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কিন্তু উত্তর এখানে দেখানোই হয়েছে, তাই না? এখানে উত্তর হবে কত? 864। তাহলে আমরা এখানে একটু সমান সমান দেবো, সমান সমান দিয়ে আমরা লিখবো হচ্ছে 864। এখানে যেহেতু 864 ব্যবহার করে আমাদের এই উত্তরটিকে বের করতে বলা হয়েছে, তাহলে এতটুকুকে গুণ করে আমরা পাচ্ছি 864। তাহলে এটির সাথে এখন আমরা কি করব? আমরা দেখব যে এই দুটি সংখ্যায় মোট কতগুলো শূন্য রয়েছে। দেখো এখানে শূন্য রয়েছে একটি, এখানে রয়েছে একটি, তাহলে মোট রয়েছে 1 2টি। এই জন্য আমরা এই 864-র সাথে এবারে এই দুটি শূন্যকে আমরা এখানে লিখে দেব। তাহলে আমাদের এখানে মোট হলো কত? একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 86,400। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু খুবই সহজেই দেখো এই অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। এবার একই রকমভাবে 2 নম্বর আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 2700 গুণ 32। তাহলে আমরা কি করবো? এই শূন্যবাদে এখানে যে 27 রয়েছে, এই 27 এবং এই 32কে যদি আমরা গুণ করি, আমাদের যেহেতু বলাই হয়েছে গুণ করলে আমরা পাবো কত? 864। তাহলে এখানে আমরা লিখে দেবো 864। এবারে দেখো এই 864-র সাথে আমরা কি যোগ করে দিব? 864-র সাথে আমরা এখানে দেখবো যে মোট কতগুলো শূন্য রয়েছে। এখানে কিন্তু আমরা শূন্য দেখতে পাচ্ছি একটি, দুইটি, এখানে কিন্তু একটিও শূন্য নেই। তাহলে যেহেতু এখানে মোট দুটি শূন্য রয়েছে, এই দুটি শূন্যকে আমরা এখানে লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। দেখো কত সহজ, এর চেয়ে সহজ অঙ্ক কি আর হতে পারে? আচ্ছা দেখো এখানেও কিন্তু আমরা উত্তর পাচ্ছি 86,400। এবারে একই রকমভাবে যদি 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে আমরা একটু সমান সমান চিহ্ন দিলাম। এখানেও আমরা ঠিক একই কাজটি করবো। এই শূন্য বাদে দেখো, শূন্য বাদে এখানে রয়েছে কি? এখানে রয়েছে 27, এখানে এই দুটি শূন্য বাদে এখানে কিন্তু রয়েছে 32। তাহলে এই 27 এবং 32কে গুণ করলে আমরা পাচ্ছি কত? 27 এবং 32কে গুণ করলে পাচ্ছি 864। আমরা এখানে লিখে দেবো 864। এবং এরপরে কি করব? আমরা দেখবো যে এইখানে এবং এইখানে এই দুটি সংখ্যায় মোট কতগুলো শূন্য রয়েছে। এখানে রয়েছে দেখো একটি, দুইটি, তিনটি। যেহেতু মোট 3টি শূন্য রয়েছে, এই জন্য আমরা এখানে 3টে শূন্য লিখে দেবো, একটি, দুইটি, তিনটি। তাহলে দেখো এখানে আমাদের উত্তর হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,64,000। কত সহজে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সকলেই এই প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। এবার যদি আবারও আমরা বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা এই অঙ্কগুলোর নিচে যদি লক্ষ্য করি, এখানে আমরা যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে আমরা কি উপরে নিচে গুণের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করতে পারি না? তোমার কি মনে হয়? আমরা কি উপরে নিচে যেভাবে করে আমরা গুণ করি সেই পদ্ধতি ব্যবহার করে আমরা কি এটিকে সমাধান করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। কিভাবে করে পারি? আমি একদম প্রথমে যেভাবে করে তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। আমরা কি করেছি? আমরা যখন সাজিয়েছি তখন শূন্যগুলোকে আলাদাভাবে রেখেছি এবং শূন্য ছাড়া বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা আলাদা জায়গাতে লিখেছি, তাই না? তাহলে উপরে নিচে সাজিয়েও কিন্তু আমরা এই অঙ্কগুলোকেও সমাধান করতে পারি। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো আমরা যদি 41 পৃষ্ঠায় একদম উপরে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে চলো 34 গুণ 26 সমান সমান 884 ব্যবহার করে 3400 গুণ 260 হিসাবটি উপরে নিচে সহজে সমাধান করার চেষ্টা করি। দেখো আমাদের কিন্তু এখানে বলা হয়েছে 34 গুণ 26 এবং অর্থাৎ 34 এবং 26কে যখন আমরা গুণ করব তখন উত্তর হবে কত? 884, তাই না? তাহলে এই 884 এটিকে ব্যবহার করে 3400 গুণ 260 এই হিসাবটিকে কিন্তু আমাদের সমাধান করার কথা বলা হয়েছে, যে আমরা চলো একটু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা দেখো আমরা কি করেছি? এই যে 3400 রয়েছে, এই 3400কে আমরা এখানে লিখেছি। দেখো আমরা এমনভাবে লিখেছি, আমরা কিন্তু এই মাঝখানে একটি দাগ দিয়ে আমরা শূন্যগুলোকে আলাদা পাশে লিখেছি। আমরা কিন্তু দাগের ডান পাশে শূন্যগুলোকে লিখেছি এবং এই 3400-র যে 3 এবং 4 রয়েছে, 3 4কে কিন্তু আমরা বাঁ পাশে লিখেছি, তাই না? অর্থাৎ শূন্যগুলোকে এক পাশে রেখেছি এবং শূন্য ছাড়া অন্য যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু আলাদা জায়গাতে আমরা রেখেছি। এবারে এই পাশে আমাদের বলা হয়েছিল কত? 260। তাহলে 260কে যখন আমরা নিচে লিখবো, কীভাবে করে লিখবো? এই 260-এর যে শূন্য রয়েছে শূন্যকে কিন্তু আমরা এই শূন্যের ঘরে লিখবো, অর্থাৎ
এই দাগের ডান পাশের ঘরে লিখব এবং শূন্য ছাড়া বাকি যে 2 এবং 6 রয়েছে এই 2 এবং 6কে কিন্তু আমরা এই পাশে বাঁ পাশে লিখে দেব, অর্থাৎ এই 26কে কিন্তু আমরা বাঁ পাশে রেখে দেব, তাই না? এখন আমরা যে কাজটি করব, এই 34 এবং এখানে যে 26 আমরা পাচ্ছি শূন্যগুলোকে কিন্তু আমরা এখন দেখব না, ঠিক আছে? আমরা শুধুমাত্র এতটুকুর কাজ করব। 34 এবং এই 26কে যখন আমরা গুণ করব, দেখো আমরা কিন্তু এখানে গুণ করে আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ করে কিন্তু আমাদের দেখানো হয়েছে। আমরা যখন 34কে 26 দ্বারা গুণ করলাম, গুণ করে পাচ্ছি হচ্ছে 884। হ্যাঁ, এবং এইখানেও কিন্তু আমাদের বলা হয়েছে যে আমাদের গুণফল হবে কত? 884। 34কে যখন আমরা 26 দ্বারা গুণ করব আমাদের গুণফল হবে 884। আমরা কিন্তু এখানে ঠিক গুণ করে 884 পাচ্ছি। এবারে এই 884 যখন আমরা পেয়ে গেলাম তখন আমরা কি করব, এর সাথে এই পাশে মোট কয়টি শূন্য রয়েছে সেটি আমরা লক্ষ্য করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কতটি শূন্য রয়েছে? 1টি, 2টি, 3টি। তাহলে এই 3টি শূন্যকে কিন্তু আমরা এইখানে লিখে দেব, 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য। তাহলে এই মোট মিলে হয়ে গেল কিন্তু উত্তর। অর্থাৎ 3400কে যখন আমরা 260 দ্বারা গুণ করলাম তখন উত্তর হবে কিন্তু আমাদের এই মোট সংখ্যাটি, এখানে আমরা যেটি পাচ্ছি এটি কিন্তু আমাদের উত্তর হবে। খুবই সহজ কিন্তু বন্ধুরা, তাই না? আচ্ছা, এরপরে আমরা যদি পাশে লক্ষ্য করি এখানে কিন্তু আরও একটি পদ্ধতি দেখানো হয়েছে, ঠিক আছে? আমরা এইভাবেও করতে পারি, এখানে বলা হয়েছে আমরা এইভাবেও করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আরেকটি পদ্ধতি দেখানো হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে কিন্তু দেখো তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি তোমাদের এখানে দেখাচ্ছি না। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটি পদ্ধতি যদি তোমাদেরকে বুঝাই আমি, তাহলে এই প্রত্যেকটি পদ্ধতি বুঝতে গেলে তোমরা হয়তো গুলিয়ে ফেলতে পারো, যার কারণে আমার মনে হয়েছে সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে এটি। তা এই জন্য আমি তোমাদেরকে শুধুমাত্র এটিকেই বারবার বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? কিন্তু তোমরা চাইলে এটিকেও ব্যবহার করতে পারো, অর্থাৎ এই পদ্ধতিতেও কিন্তু তোমরা চাইলে সমাধান করতে পারো, আমাদের উত্তর কিন্তু একই হবে, ঠিক আছে? এখন দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি সে বলেছে অন্যভাবে আমরা প্রথমে সংখ্যাগুলোকে শেষের শূন্যগুলো ব্যতীত গুণ করি। আচ্ছা, এরপর গুণ্য এবং গুণকের শেষে মোট যে কয়টি শূন্য রয়েছে ততটি শূন্য গুণফলের শেষে বসাই। আচ্ছা, যাই হোক, আমরা যেভাবে করে অঙ্কটিকে করেছি সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এবারে যদি এইখানে এই ছেলে শিশুটিকে আমরা লক্ষ্য করি, সে বলেছে চলো আগের পদ্ধতির সাথে নিচের গুণটি তুলনা করি। আচ্ছা, আগের পদ্ধতি মানে কোনটি? এই যে পদ্ধতি, এই পদ্ধতির সাথে আমাদের এই নিচের গুণটি তুলনা করতে বলা হয়েছে। দেখো এই যে গুণটি, এই গুণটি হচ্ছে কি ধরনের গুণ? এটি কিন্তু আমরা নর্মালি সাধারণত আমরা যেভাবে করে গুণ করি, আমরা কিন্তু পুরো সংখ্যাটাকে উপরে লিখি, তারপরে নিচে কিন্তু আমরা ছোট সংখ্যাটিকে লিখি, তারপরে কি করি এই শূন্য দ্বারা প্রথমে পুরোটাকে গুণ করি, তারপরে 6 দ্বারা পুরোটাকে গুণ করি, 2 দ্বারা পুরোটাকে গুণ করি, তারপর আবার সবগুলোকে যোগ করে দিই, তাই না? এটা হচ্ছে কি আমরা সাধারণত এই পদ্ধতিতে কিন্তু যে কোনো গুণাঙ্কের সমাধান করি, এটা হচ্ছে নর্মাল যে পদ্ধতি সেটি। হ্যাঁ, তাহলে এই পদ্ধতি এবং আমরা একটু আগে যে পদ্ধতি শিখেছি, এই যে সহজ পদ্ধতি আমরা শিখেছি, এই দুটির মধ্যে কিন্তু তুলনা করতে বলা হয়েছে যে কোন পদ্ধতিটি আমাদের জন্য সহজ, তাই না? এটি কিন্তু বলা হয়েছে, এখানে বলা হয়েছে এখানে অনেকগুলো শূন্য আছে এবং পদ্ধতিতে একটু জটিল। আচ্ছা, তাহলে এই যে পদ্ধতি এটি কিন্তু আমাদের আগের পদ্ধতির চেয়ে, অর্থাৎ সহজভাবে আমরা যেভাবে শিখেছি ওর চাইতে কিন্তু এটি একটু জটিল, মানে একটু কিন্তু কঠিন হয়ে যায়, তাই না? আমাদের কিন্তু আগের পদ্ধতিটাই সহজ। এরপরে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করো। আমরা যে পদ্ধতিতে একটু আগে শিখেছি সেই পদ্ধতি ব্যবহার করে উপরে নিচে, মানে উপরে এবং নিচে সাজিয়ে যেভাবে করে গুণ করতে হয় আমরা শিখেছি, ঠিক সেইভাবে করে কিন্তু এই সংখ্যাগুলোকে, অর্থাৎ এই অঙ্কগুলোকে কিন্তু আমাদের এবারে গুণ করতে বলা হয়েছে, অর্থাৎ সমাধান করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে কিছু অঙ্কের সমাধান যদি করার চেষ্টা করি। আমরা যদি এখানে 1 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে 36 গুণ 20। আমরা 36কে 20 দ্বারা কীভাবে করে গুণ করতে পারি? আমরা যখন উপরে নিচে সাজাবো তখন আমরা কী করব, এখানে 36-এর মধ্যে কিন্তু আমরা কোনো শূন্য দেখতে পাচ্ছি না, তাই না? যার কারণে আমরা 36কে এইভাবে করে শুধু 36কেই লিখে দেব। হ্যাঁ, এরপরে আমরা কী করব, এইখানে একটি দাগ দিব আমরা, তাই না? এখন দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20, তাহলে এই 20-এর মধ্যে কিন্তু একটি শূন্য রয়েছে, তাহলে এই শূন্যটাকে আমরা কোথায় লিখব? শূন্যটাকে কিন্তু আমরা লিখব এই দাগের এই পাশে, তাই না? এবং এই যে 2 রয়েছে, 2কে আমরা কোথায় লিখব? দাগের এই পাশে ভিতরে, তাহলে এই 2কে আমরা লিখব হচ্ছে এইখানে ভিতরে, এবং এই যে শূন্য রয়েছে শূন্যকে কিন্তু আমরা এই পাশে লিখে দেবো, অর্থাৎ দাগের ডান পাশে লিখে দেবো। যেহেতু 36-এর মধ্যে কোনো শূন্য নেই যার কারণে কিন্তু আমরা এই পাশে আর কিছুই লিখছি না, আমরা পুরো 36কে কিন্তু দাগের বাঁ পাশে রেখে দিচ্ছি। এখন যদি আমরা এদিকে একটু গুণ চিহ্ন দিয়ে গুণ করি, দেখো আমরা যদি গুণ করি এতটুকুকে, আমরা 2 দ্বারা যদি 6কে গুণ করি, দেখো 2 দ্বারা 6কে গুণ করলে হয় 6 × 2 = 12, 12-র 2কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1,
এই 1 কিন্তু আমাদের হাতে রয়েছে। এবারে 2 দ্বারা যদি আমরা 3কে গুণ করি তাহলে হয় 3 দুগুণে 6, 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7। আমরা এখানে পাচ্ছি কত? মোট পাচ্ছি কিন্তু 72। আমরা 36কে যখন 2 দ্বারা ভাগ করছি তখন আমরা গুণ করছি তখন কিন্তু আমরা পাচ্ছি মোট 72। এখন আমরা কি করব? এই 72-এর সাথে এইখানে মোট শূন্য রয়েছে কতটি? একটি শূন্য, যার কারণে এই 72-এর সাথে কিন্তু আমরা একটি শূন্যকে এখানে লিখে দেব। তাহলে এই একটি শূন্য মিলে মোট হয়ে গেল কত? 720। এই 720 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 720। দেখো খুবই সহজ কিন্তু। এবার একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এটিকে যদি সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে শুরুতে রয়েছে 23। এই 23-এর সাথে কিন্তু কোনো শূন্য আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে 23কে আমরা 23-এর মতো করে রেখে দেব এবং এখানে একটি দাগ দিয়ে আমরা কি করব? এই দাগের এই পাশে কিন্তু শূন্যগুলোকে লিখব, তাই না? 23-এর সাথে যেহেতু কোনো শূন্য নেই, যার কারণে এই পাশে কিন্তু আমরা কিছুই লিখব না। এবারে এইখানে দেখতে পাচ্ছি আমরা 1700 বা 1700, আমরা যাই বলি না কেন এখানে কিন্তু আমরা দুটি শূন্য দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই দুটি শূন্যকে কিন্তু আমরা এই দাগের এই পাশে লিখব এবং এই শূন্য বাদে কত রয়েছে? 1 এবং 7, অর্থাৎ 17 রয়েছে। এই 17কে কিন্তু আমরা এই পাশে রেখে দিব, তাই না? তাহলে এই 17কে যদি আমরা এই পাশে লিখি, 17 লিখলাম এবং এই শূন্য দুটিকে কী করবো? আমরা এই দাগের ডান পাশে রেখে দিব। এখন আমরা যদি এই যে উপরে 23 পেলাম এবং নিচে পেলাম হচ্ছে 17, এতটুকুকে যদি আমরা গুণ করি, দেখো আমরা এখানে একটু গুণ চিহ্ন দিলাম। এখন যদি আমরা গুণ করি, প্রথমে আমরা 7 দ্বারা 23কে গুণ করব, তারপরে কিন্তু 1 দ্বারা আমরা 23কে গুণ করব। তাহলে 7 দ্বারা যদি প্রথমে আমরা 3কে গুণ করি তাহলে হয় 23 7 21। 21-এর 1কে লিখবো এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2। এবারে 7কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 7 দুগুণে 14, 14 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 16। আমরা কিন্তু পুরো 16কে এখানে লিখে দেবো। কারণ হচ্ছে কি, আমরা এখন আর হাতে কেন রাখবো না? কারণ এই 2-এর এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে পুরো 16কে কিন্তু এখানে আমরা এখানে লিখে দেবো। যদি 2-এর এই পাশে আরও কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা এখানে যে 16 পেয়েছি, 16-র 6কে লিখে দিতাম এবং এই 1কে কিন্তু হাতে রেখে দিতাম, তাই না? সর্বশেষ আমরা গুণ করতে করতে যখন সর্বশেষ সংখ্যাটিকে গুণ করব, তখন গুণ করে যেটি পাবো সেটিকে কিন্তু আমাদের এখানে লিখে দিতে হয়, আর কিছু হাতে রাখতে হয় না, তাই না? আচ্ছা, এবারে 7 দ্বারা যেহেতু গুণ করা হয়ে গেলে, এখন আমরা নিচের লাইনে এসে 1 দ্বারা যদি গুণ করি, তখন নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হয়, আমরা একটি শূন্য দিলাম। এবারে 1 দ্বারা যদি 3কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 3 1 3, আমরা লিখে দিলাম 3। 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, আমরা লিখে দিলাম 2। এখন দেখো আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এবারে আমরা কি করব? এবারে কিন্তু আমরা এই উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে কিন্তু আমরা যোগ করে দেবো, তাই না? যদি যোগ করি, দেখো 1 এবং 0কে যোগ করলে হয় 1, লিখে দিলাম 1। 6 এবং 3কে যোগ করলে হয় 9, আমরা লিখে দিলাম 9। এবারে 1 এবং 2কে যোগ করলে হয় 3, আমরা লিখে দিলাম 3। তাহলে আমরা এখানে 23 এবং 17কে গুণ করে মোট পাচ্ছি হচ্ছে কত? 391। এখন এই 391-এর সাথে আমরা কি করব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। এই যে পাশে যে শূন্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শূন্যগুলোকে কিন্তু এখানে 391-এর পাশে আমরা লিখে দেবো। এখানে শূন্য রয়েছে কতটি? একটি, দুইটি। তাহলে এই দুইটি শূন্যকে আমরা এখানে লিখে দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। আমরা উত্তর পাচ্ছি, দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 39,100। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেব, আমরা উত্তর দিয়ে লিখে দেব 39,100। আশা করি সকলেই তোমরা এটিও খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। এবার যদি এখান থেকে আরও একটি অঙ্ককে আমরা সমাধান করার চেষ্টা করি, চলো বন্ধুরা। এখান থেকে সর্বশেষ অঙ্ক, অর্থাৎ 8 নম্বরের যে অঙ্কটি রয়েছে, এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 16,700 গুণ 20। তাহলে এটিকে আমরা কীভাবে করে সাজাবো? আমরা শূন্যগুলোকে আলাদা জায়গাতে সাজাবো এবং শূন্য ছাড়া বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা আলাদাভাবে বা আলাদা পাশে কিন্তু রাখবো, তাই না? তাহলে এখানে আমরা যদি এটিকে লিখি 16,700, দেখো এখন আমরা এটিকে যখন লিখলাম তখন আমরা কী করবো? এই শূন্যগুলোকে কিন্তু আলাদা একটি পাশে রাখবো, তাই না? যার কারণে শূন্যের এই পাশে আমরা কিন্তু একটি দাগ দিব। তাহলে এখন দেখো শূন্যগুলো কিন্তু আলাদা জায়গাতে চলে গেল। এবারে এই পাশে রয়েছে 20, 20-এর যে 2 রয়েছে 2কে আমরা লিখবো এইখানে এবং এই যে শূন্য রয়েছে শূন্যকে কিন্তু আমরা এই শূন্যের পাশে রেখে দেব। এবারে আমরা যে কাজটি করব ঠিক একই রকমভাবে আগের অঙ্কের মতোই, এখানে আমরা মোট পাচ্ছি কত? 167, তাই না? শূন্য ছাড়া আমরা পাচ্ছি কিন্তু 167 এবং নিচে পাচ্ছি শুধুমাত্র 2। এবার আমরা এখানে একটু গুণ চিহ্ন দিয়ে যদি 167কে আমরা 2 দ্বারা গুণ করি, দেখো আমরা এত বড় সংখ্যাটিকে আমরা কিন্তু শুধুমাত্র 167 বানিয়ে ফেললাম, তাই না? আবার 20কে আমরা শুধুমাত্র 2 বানিয়ে ফেললাম। আমরা কত ছোট বানিয়ে ফেললাম এবং আমরা যত ছোট বানাবো ততই কিন্তু আমাদের গুণের ক্ষেত্রে সহজ হবে, তাই না? এখন যদি আমরা গুণ করি, দেখো 2 দ্বারা প্রথমে 7কে গুণ করলে হয় 7 দুগুণে 14, 14-র 4কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এবারে
আমরা 2 দ্বারা যদি 6কে গুণ করি তাহলে হয় 6 দুগুণ 12, 12 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 13, 13-র 3কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1। এবারে 2 এর সাথে যদি 1কে আমরা গুণ করি তাহলে হয় 2 1 2, 2 এবং এই যে হাতের 1 রয়েছে, তাহলে 2 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 3, আমরা এখানে লিখে দিব 3। তাহলে এখানে কিন্তু আমাদের গুণ করা হয়ে গেল, আমরা গুণ করে পাচ্ছি হচ্ছে 334, তাই না? তাহলে 334-এর সাথে এবারে আমরা কি করব, আমরা এই পাশে যে শূন্যগুলো রয়েছে এই শূন্যগুলোকে যদি আমরা নিচে নামিয়ে দিই, দেখো এখানে শূন্য রয়েছে কতটি, 1টি 2টি 3টি। তাহলে আমরা এই 334-এর পাশে আমরা 3টি শূন্য কিন্তু লিখে দেবো, 1টি শূন্য 2টি শূন্য 3টি শূন্য। তাহলে এই যে মোট সংখ্যাটি আমরা পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা কিন্তু খুবই সহজ এবং এক লাইনের মধ্যে কিন্তু এই উত্তরটিকে বের করে ফেলেছি। দেখো কত মজার একটি বিষয়, তাই না? তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখব, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমাদের হয়েছে 3,34,000। এটি হচ্ছে আমাদের উত্তর। এখানে 2 নম্বরে যতগুলো অঙ্ক রয়েছে আমরা কিন্তু সবগুলো অঙ্ক ঠিক একই রকম পদ্ধতি ব্যবহার করেই সমাধান করব, তাই না? তাহলে কিন্তু খুব সহজে আমরা এগুলোকে সমাধান করতে পারবো। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুবই সহজে তোমরা সেটি পেতে পারো। এবং 4র্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান কিন্তু তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।